হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো ওই টপিকটার নাম হচ্ছে এজেস অথবা বয়স। আর এই ধরনের ম্যাথ আমরা ছোটবেলায় সবাই করে আসছি, যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 40 হলে 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের রেশিও কত হবে আর সামথিং লাইক দ্যাট। আমি মনে ভুলে গেছি। সো আজকে আমরা এই ধরনের ম্যাথগুলো সলভ করবো, বাট আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে যে কীভাবে ম্যাথগুলো অনেক ইজিলি ছোট করে সলভ করা যায়, ঠিক আছে? সো আমি তোমাদের যে ভুল ওয়েগুলো আছে, যে তোমরা হয়তো নিজেরা সলভ করলে এই ভুলগুলো করতে পারতো, আমি ভুলগুলো দেখাই দিব। তো তখন তোমাদের জন্য বুঝতে আরও ইজি হবে। সো দেরি না করে কাজটা শুরু করে দিই। সো ফার্স্টে আমরা যেই টাইপটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে প্রেজেন্ট এজ ক্যালকুলেট করা। তার মানে হচ্ছে যে আগের কিছু বয়স দেওয়া থাকবে বা বয়সের রেশিও দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা বর্তমান বয়সটা বের করে ফেলবা। সো ওইটা করার আগে আমি তোমাদের একটা টিপ দিই অথবা ট্রিক্স, হোয়াট এভার ইউ ক্যান কল ইট। সো জিনিসটা হচ্ছে তোমরা যখন ম্যাথের কোয়েশ্চেনটা পড়বা, কোয়েশ্চেনটা পড়ার সাথে সাথে তোমরা কোয়েশ্চেনের সাথে সাথে যে ইকুয়েশনটা লিখতে থাকবা। ওকে, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি হেল্পস। তুমি যদি ভালো প্র্যাকটিস করে থাকো তাহলে তুমি কোয়েশ্চেনটা দেখে বুঝবে যে হাউ টু অ্যাপ্রোচ দ্য কোয়েশ্চেন। তখন তোমার অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা পরে ভাবতে হবে না, ঠিক আছে? যে এটার পর কী করবো এটা ভাবতে হবে না, রাইট? তো এই জন্য যেটা হবে যে তুমি যদি কোয়েশ্চেনটা পড়ার সাথে সাথে ইকুয়েশনটা লিখতে পারো তাহলে তোমার টাইম অনেক কম লাগবে, অ্যান্ড এটা আলটিমেটলি তোমার ওভারঅল টাইম কনজামশনটা কমাই দিবে। সো তুমি অন্য ম্যাথ করার জন্য আর বেশি টাইম পাবা। সো আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি। প্রথম কোয়েশ্চেনে বলা আছে, হোয়াট ইজ ইসাকস প্রেজেন্ট এজ ইফ আফটার 10 ইয়ার্স। সো এখানে আমাদের ধরো ইসাকের বর্তমান বয়স হচ্ছে এন, জাস্ট সেইং ইসাকের বর্তমান বয়স হচ্ছে এন। সো আফটার 10 ইয়ার্স এন প্লাস 10, হিজ এজ উইল বি 5 টাইমস, হিজ এজ 5 ইয়ার্স ব্যাক। তার মানে 5 বছর আগে ওর যে বয়স ছিল, 5 বছর আগে ওর বয়স ছিল যেটা, ওইটার 5 গুণ বয়স হবে 10 বছর 10 বছর পরে। সো কোয়েশ্চেনটা পড়ার সাথে সাথে আমরা ইকুয়েশনটা লেখার ফলে আমরা অনেক ইজিলি তোমার ইকুয়েশনটা পেয়ে গিয়েছি। এখন অনেক কম সময় লাগলো আমাদের। দেন জাস্ট উই সলভ দ্য ইকুয়েশন। সো n প্লাস 10 ইজ ইকুয়াল টু 5n মাইনাস 25। তারপর হচ্ছে আমরা এনগুলোকে এক পাশে নিয়ে আসবো আর নাম্বারগুলোকে এক পাশে নিয়ে যাবো। সো ইট উইল বি লাইক 4n ইজ ইকুয়াল টু 35। সো n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে 35 ডিভাইডেড বাই 4। 35 ডিভাইডেড বাই 4 হচ্ছে 8.72। এখন তোমরা এই 8.72টা কীভাবে, সরি 8.75, তো 8.75 তোমরা কীভাবে বের করবা? সো বেসিক্যালি 8-এর ক্লোজেস্ট ছোটো মাল্টিপল কোনটা? 32। আর তাহলে 4 × 8 ইজ ইকুয়াল 32। এইটা আমরা লিখে ফেলি। ওকে, দেন রিমাইন্ডার থাকছে কত? 3। আর 3/4 কত? 0.75। সো 0.75। সো আমরা আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি 8.75 ইয়ার্স। সো লেটস চেক আমাদের অ্যান্সারটা হয়েছে নাকি হয় নাই। দ্য অ্যান্সার ইজ 8.75। ওকে, দেন আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। পরের কোয়েশ্চেনে বলা হয়েছে, ইন নেক্সট 6 ইয়ার্স সি উইল বি ডাবল দ্য এজ অফ ডি 6 ইয়ার্স ব্যাক। ওকে, তো সি এর বর্তমান বয়স ধরলাম সি, আর 6 বছর পরে ওর বয়স হবে ডাবল দ্য এজ অফ ডি 6 ইয়ার্স ব্যাক। ইফ অ্যাট প্রেজেন্ট সি ইজ 5 ইয়ার্স এল্ডার টু ডি। সো বর্তমানে সি এর বয়স যদি ডি এর বয়স থেকে 5 বছর বেশি হয়, সি এর বয়স ডি এর বয়স থেকে 5 বছর বেশি হয়, ওকে, তাহলে ফাইন্ড ডিজ প্রেজেন্ট এজ। তার মানে আমাদের এই ডি এর ভ্যালুটা বের করতে হবে। তো ডি এর ভ্যালুটা বের করতে হলে আমাদের কী করতে হবে? আমাদের হচ্ছে এই ইকুয়েশন থেকে সি এর ভ্যালুটা সরাই ফেলতে হবে। সরাই ফেলার জন্য আমরা কী করবো? আমরা হচ্ছে এই যে সি এর ভ্যালু এটাকে এইখানে বসাই দিব। ওকে, সো বসাই দিলে কী থাকতেছে আমার? ডি প্লাস 5 প্লাস 6 ইজ ইকুয়াল টু 2d মাইনাস 12। তো আমরা এখন ডিগুলোকে এক পাশে নিয়ে যাই আর না ভ্যালুগুলোকে আরেক পাশে নিয়ে যাই, তাহলে থাকতেছে আমার ডি ইজ ইকুয়াল টু 23। ওকে, সো ডি এর বর্তমান বয়স কত? 23। সো লেটস চেক আমাদের অ্যান্সারটা হয়েছে নাকি হয় নাই। 23, রাইট? সো দিস ওয়াজ দ্য টাইপ টু ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ। এরপর আমরা দেখব যে আমরা কিভাবে তোমার রেশিও ফর্ম থেকে বয়স বের করতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে যে মনে করো 5 বছর আগে দুই ভাইয়ের বয়সের রেশিও ছিল 5:4, 5:4, তাহলে 10 বছর পর যদি রেশিও হয় ধরো যে কত, 3:2, আই ডোন্ট নো, তাহলে বর্তমান বয়স কত হবে? সো আমরা আমাদের ফার্স্ট ম্যাথটা দেখি। 1 year ago রেশিও অফ মাই বস হিরো আলম। সো এখানে হিরো আলম একজন, এখানে হিরো আলম ডিফারেন্ট পার্সন, হিরো অ্যান্ড আলম ওয়াজ 5:6। আফটার 4 years দিস রেশিও বিকামস 6:7। হাউ ওল্ড ইজ আলম? সো আমাদের এখানে আলমের বয়সটা বের করতে হবে, হিরোর বয়স না। ওকে, সো এখানে আমরা যেই ভুলটা অনেকে করতে পারতাম, ভুলটা আমি লিখিয়ে দেখাই। আমরা যে ভুলটা করতাম এটা হচ্ছে সবার আগে আমরা ধরে নিব হিরোর বয়স হচ্ছে ধরলাম যে
এইচ, আলমের বয়স ধরলাম এ, ঠিক আছে? তাহলে 1 বছর আগে হিরোর বয়স ছিল H-1 আর আলমের বয়স ছিল A-1, তাহলে ওদের বয়সের রেশিও ছিল 5:6। আর 4 বছর পরে হিরোর বয়স হলো H+4, আলমের বয়স হলো A+4, আর ওদের বয়সের রেশিও হলো 6:7। এখন দেখো, তোমরা যদি এই ওয়েতে ম্যাথটা করো, ম্যাথটা হবে ইউ উইল ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বা আলমের বয়স, বাট ম্যাথটা না অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে? তুমি করে দেখো, তুমি এই ওয়েতে করে দেখো, দেখবা যে অনেক বড় একটা ম্যাথ হবে, তোমার মনে হবে কি হার্ড ম্যাথ, কেন পারতেছি না, এত বড় ভ্যালু এটা ক্যালকুলেটর ছাড়া কেমনে করে, ঠিক আছে? বাট দ্য থিং ইজ, এটাকে আরো অনেক ইজিলি করা যায়, যেখানে তুমি ক্যালকুলেটর কি তুমি মানে জাস্ট হাতে গোনে ম্যাথটা করতে পারো, হাতে গোনে 1 2 3 4 5 এভাবে হাতে গোনে ম্যাথটা করতে পারো। তো দেখি কিভাবে ইজিলি ম্যাথটা করা যায়। হোয়ার ইজ দ্য ম্যাজিক? সব ম্যাথেরই কিন্তু একটা ম্যাজিক আছে, বুঝছো? এখন তোমাদের জাস্ট ম্যাজিকটা জানতে হবে যে কীভাবে ম্যাজিকটা করতে হয়। তো এখন দেখি, তোমরা এখানে যেটা করতে পারো, তোমরা হচ্ছে রেশিওটা একটা ধরে নাও, ঠিক আছে? সো লেটস সে দ্য রেশিও ইজ এক্স, ওকে? তাহলে রেশিও যদি এক্স ধরে নিই, তাহলে 1 বছর আগে হিরোর বয়স ছিল 5x আর আলমের বয়স ছিল 6x, ওকে? 1 বছর আগে হিরোর বয়স ছিল 5x আর আলমের বয়স ছিল 6x। তাহলে 1 বছর পর, ওকে, 1 বছর পর হিরোর বয়স কত হবে? হিরোর বয়স হবে 5x + 1, আলমের বয়স হবে 6x + 1, ওকে? তাহলে বর্তমানে হিরোর বয়স হচ্ছে 5x + 1 আর আলমের বয়স হচ্ছে 6x + 1। তাহলে আফটার 4 ইয়ার্স দিস রেশিও বিকামস 6:7, ওকে? তাহলে 4 বছর পরে দিস রেশিও বিকামস, তাহলে 4 বছর পর কি হবে? 5x + 1 + 4 আর 6x + 1 + 4। ওদের এই বয়সটার রেশিও হচ্ছে 6:7। তোমরা এই পাশে লিখি 5x + 5 6x + 5 is equal to 6:7, ওকে? তারপর হচ্ছে আমরা এই ইকুয়েশনটা সলভ করলাম, এখান থেকে এক্স এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, এন্ড এই এক্স এর ভ্যালুটা আমরা যদি এখানে ইনপুট করি, তাহলে কি আমরা আমাদের সলিউশনটা পেয়ে যাব। তোমরা এখানে ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে বাকি ম্যাথটা করার নিজে ট্রাই করো, দেন আমি দেখাই দিচ্ছি কীভাবে করতে হয়, বাকিটা করা ট্রাই করো, ওকে? সো আমরা হচ্ছে পরের লাইনে যাই। আমরা এই রেশিওটাকে চাইলে এইভাবে লিখতে পারি 5x + 5 divided by 6x + 5 is equal to 6/7। তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলো, 7 × 5x + 5 is equal to 35x + 35 is equal to 6 × 6x + 5 হচ্ছে গিয়ে 36x + 30। তারপর আমরা 36টাকে এই পাশে নিয়ে এসে 35টাকে ওই পাশে নিয়ে যেতে এক্স এর ভ্যালু থাকতেছে 5, ওকে? সো এক্স এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, তাহলে কত আসতেছে? এক্স এর ভ্যালু আসতেছে এখানে 5 বসাও, তাহলে 6 × 5 হচ্ছে কি 30 আর 30 + 1 হচ্ছে 31। তাহলে আলমের বর্তমান বয়স কত? আলমের বর্তমান বয়স হচ্ছে 31। সো আমরা দেখি, সরি, আলমের বয়স হচ্ছে 31, ওকে? দেন আমরা পরের ম্যাথটা দেখি। তোমরা সবাই ম্যাথটা নিজে করা ট্রাই করো, দেন আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে করতে হয়। আগে ভিডিওটা পজ করে ম্যাথটা একেবারে ফার্স্ট থেকে নিজে করার চেষ্টা করো। এটাও কিন্তু আগের ম্যাথটারই মতো, রাইট? 10 বছর আগে 3 টাইমস, 10 বছর পর টুয়াইস, কি হবে? ওকে, তাহলে আমরা ম্যাথটা করা স্টার্ট করি। ইন দ্য সেম ওয়ে আমরা হচ্ছে ধরে নিই 10 বছর আগে ধরলাম যে ছেলের বয়স ছিল এক্স, আর মায়ের বয়স ছিল তাহলে 3x। তাহলে ছেলের বর্তমান বয়স কত? বর্তমান বয়স হচ্ছে x + 10 আর মায়ের বর্তমান বয়স হচ্ছে 3x + 10। তো আমাদের অ্যান্সারে চেয়েছে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ, ওকে? ওদের বর্তমান বয়সের রেশিওটা বের করতে হবে, মানে বেসিক্যালি আমরা হচ্ছে যে 3x + 10 আর x + 10 এর রেশিওটা বের করবো। তো বলছে আফটার 10 ইয়ার্স মাদার্স এজ উইল বি টুয়াইস দ্যাট অফ হিজ সান, ওকে? সো আরও 10 বছর পর, বর্তমান বয়স থেকে আরও 10 বছর পর, মানে বর্তমান বয়স মায়ের হচ্ছে কি 3x + 10, আরও 10 বছর পর মায়ের বয়স হবে 3x + 20, আর ছেলের বয়স আরও 10 বছর পর হবে x + 20। সো 3x + 20 আর x + 20, তাহলে বলছে এই 3x + 20 হচ্ছে x + 20 এর দ্বিগুণ, টুয়াইস অফ x + 20। সো আমরা এখান থেকে বাকি x এর ভ্যালুটা বের করে ফেলি। 3x + 20 = 2x + 40। পরে আমরা 2x টা এই পাশে নিয়ে আসি, 20 টা ওই পাশে নিয়ে আসি, তাহলে x এর ভ্যালু আসতেছে কত? x এর ভ্যালু আসতেছে
20। তাহলে আমরা 20টা এখানে বসাই দিই। তাহলে পুত্রের অথবা সানের বর্তমান বয়স হচ্ছে 30, আর মাদারের বর্তমান বয়স হচ্ছে কত? 3 × 20 + 10 = 70। সো ওদের বয়সের বর্তমান রেশিও হচ্ছে 7:3 অথবা 3:7, হোয়াট এভার ইউ সে। এই দুটো অপশনে কোনোটাও কি এই অপশনগুলোর মধ্যে রয়েছে? 7:5 আছে, 7:4 আছে, বাট 7:3 কি আছে? নাই। সো হোয়াট ইজ দ্য অ্যান্সার? দেয়ার ইজ নো অ্যান্সার। দ্য অ্যান্সার ইজ নান অফ দিস। আর এই টাইপের কোয়েশ্চেন আমাদের বছর অনেক বেশি আসছে। মানে আমাদের বছর এতগুলো নান অফ দিস ছিল যে মানে একটা টাইম আমার ডাউট হচ্ছিল যে এটা কি আসলে নান অফ দিস নাকি আমি ভুল করতেছি। সো নান অফ দিস অনেক কোয়েশ্চেন অ্যান্সার থাকবে। সো ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ কনফিডেন্স ইন ইউর ম্যাথ স্কিল যে না আমি ভুল করি না, আই এম রাইট। ঠিক আছে, এটার অ্যান্সার অ্যাকচুয়ালি এখানে নাই, ইট ইজ নান অফ দিস। সো দ্য অ্যান্সার ইজ নান অফ দিস। ওকে, দেন আমরা পরের টাইপের ম্যাথটা দেখতে চাই। ডিটারমাইন এজ অফ এ পার্সন বিফোর X years। তো আমরা বর্তমানের বয়স বের করা শিখলাম, দেন রেশিও থেকে বয়স বের করা শিখলাম, রেশিও থেকে রেশিও বের করা শিখলাম। এখন আমরা দেখবো যে মানে কিছু বছর আগে বয়স বের করা। ওকে, সো দ্য রেশিও অফ রিহিনস এজ 4 years ago অ্যান্ড আবিরস এজ আফটার 4 years ইজ 1:1। ঠিক আছে, 1:1 মানে কি? ইকুয়াল, রাইট? 1:1 মানে কি? ওদের বয়স সমান। তো রিহিনের 4 বছর আগে বয়স, রিহিনের 4 বছর আগের বয়স হচ্ছে আবিরের 4 বছর পরের বয়সের সমান। ইফ অ্যাট প্রেজেন্ট দ্য রেশিও অফ দেয়ার এজ ইজ 5:3। ওকে, তো বর্তমানে ওদের বয়সের রেশিও হচ্ছে 5:3। ফাইন্ড দ্য রেশিও বিটুইন রিহিনস এজ 4 years হেন্স বা 4 বছর পরে অ্যান্ড আবিরস এজ 4 years ago বা 4 বছর আগে। তার মানে আমরা আগে হচ্ছে রিহিন আর আবিরের বয়সটা বের করে নিই, বের করে নিলে আমরা পরে হচ্ছে যে বাকি কোশ্চেনটা সলভ করতে পারবো। তো আমরা হচ্ছে এখানে যে কোনো একজনের নাম্বারটা ভ্যালুটা সরাই দিতে হবে। তো আমরা এখানে দেখি r/a is equal to 5:3, so r is equal to 5/3a। তো আমরা হচ্ছে এই জিনিসটা এখানে ইনপুট করি, তাহলে কি আসতেছে আমার? 5/3a minus 4 is equal to a plus 4। ওকে, তো আমরা এটাকে এই পাশে নিয়ে এসে ওই 4টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি থাকতেছে আমার? 5/3a minus a is equal to 2/3a is equal to 8। ওকে, দেন হচ্ছে 8 আর 8 কাটাকাটি করলে থাকে 4, আর 3টাকে ওই পাশে নিয়ে গেলে থাকে 12। সো আবিরের বর্তমান বয়স হচ্ছে 12। ওকে, এখন আমরা আবিরের বর্তমান বয়সটাকে এখানে বসাই দিই অথবা এখানে বসাই, তোমার যেখানে ভালো লাগে বসাও। বসানোর পর দেখবে রিহিনের বর্তমান বয়স আসবে কত? রিহিনের বর্তমান বয়স আসবে 20। ওকে, রিহিনের বর্তমান বয়স আসবে 20। তাহলে এবার আমরা কি পরের পার্টটা অনেক ইজিলি বের করতে পারবো না? 4 বছর পর রিহিনের বয়স হবে কত? 24। আর আবিরের 4 বছর আগে বয়স ছিল কত? 8। তো ওদের বয়সের রেশিও কত? 24:8, হুইচ ইজ 3:1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3:1। তো আমরা চেক করে নিই অ্যান্সারটা কি। অ্যান্সার হচ্ছে 3:1। পরের ম্যাথটা দেখি। তারপর আমরা ম্যাথ নেই, আমরা একটা ডিফারেন্ট টাইপে চলে আসবো। অ্যান্ড এই টাইপটা হচ্ছে একটু ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান। প্রিভিয়াস ওয়ানে বলা ছিল যে বিফোর X years, আর এটা বলা হচ্ছে আফটার X years। সো ইট ইজ কোয়াইট সিমিলার, জাস্ট একটু ডিফারেন্ট। সো 5 years ago sister's age was 5 times the age of her brother। মানে 5 বছর আগে বোনের বয়স ছিল ভাইয়ের বয়সের 5 গুণ। ওকে, তোমরা সবাই পারলে ভিডিওটা পজ করে তোমরা নিজে করার চেষ্টা করো, আর আমিও সাইড বাই সাইড করতে থাকি। তো তারপর হচ্ছে 5 বছর আগে সিস্টারের বয়স ছিল ব্রাদারের বয়সের 5 গুণ। সো সিস্টার মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5 টাইমস brother minus 5, and the sum of present age of sister and brother is 35 years. So S plus B হচ্ছে 34। What will be the age of our brother? তো আমাদের এখানে ভাইয়ের বয়সটা বের করতে হবে আফটার 6 years। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে এসটাকে সরাই দিব। তো S ইজ ইকুয়াল টু 34 মাইনাস বি। তো এস এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, এই জায়গাতে বসাই দিলে কি থাকতেছে? 34 মাইনাস বি মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5b মাইনাস 25। ওকে, তাহলে এই বিটাকে ওই পাশে নিয়ে যায়, 25টাকে এই পাশে নিয়ে আসে, তাহলে কি থাকতেছে আমার? 34 minus 5 plus 25 is equal to plus 20. Okay, 34 plus 20 is equal to 6b, 5b plus 1b 6b, so 6b is equal to 54. Okay, তাহলে b এর ভ্যালু কত? b এর ভ্যালু হচ্ছে 54 divided by 6 which is 9. সো বি এর বর্তমান বয়স হচ্ছে 9 ইয়ার্স, বাট তোমার কোয়েশ্চেনে কি চেয়েছে যে আফটার 4 ইয়ার্স আর আফটার 6 ইয়ার্স। তাহলে আর 9 6 বছর পর বি এর বয়স কত হবে? 15 ইয়ার্স ওল্ড। দেখি এবার হলো নাকি? 15 ইয়ার্স ওল্ড। ঠিক আছে,
দেন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথে বলা হয়েছে ফাদার ইজ থ্রি টাইমস মোর এজড দেন হিজ ডটার। ওকে, 3 টাইমস মোর এজড, এই জিনিসটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? 3 টাইমস মোর, 3 টাইমস বলে নাই। যদি খালি 3 টাইমস বলতো তাহলে f ইজ ইকুয়াল টু 3d, মানে হচ্ছে 3 টাইমস মোর। তার মানে কি, মনে করো কন্যার বয়স যত এর থেকে 3 গুণ বেশি, মানে ওর যদি বয়স এখন 10 হয় তাহলে বাবার বয়স এর থেকে 30 বেশি, তার মানে বাবার বয়স হচ্ছে 40। সো f ইজ বেসিক্যালি 4d, f is equal to 4d. If after 5 years he would be 3 times of daughter's age, then further after 5 years how many times he would be offered his daughter's age? সো আমরা কি এখানে বেসিক্যালি রেশিও থেকে রেশিও বের করতে বলতেছে, এখানে কিন্তু কোনো ভ্যালু যাচ্ছে না, ওরা কিন্তু বয়স জানতে যাচ্ছে না, ওরা একটা রেশিও দিয়ে দিয়েছে আরেকটা রেশিও বের করতে বলতেছে। সো আমরা দেখি if after 5 years, so f plus 5, he would be 3 times of the daughter's age. Okay, so or daughter age বয়স 3 times. সো আমরা এখান থেকে তোমরা চাইলে ডি এর বয়স বের করতে পারো অথবা এফ এর বয়স বের করতে পারো, মানে তোমরা চাইলে ফাদার অথবা ডটার যে কারো বয়সটা বের করতে পারো। সো আমি এখানে এফটাকে রিপ্লেস করে এখানে 4d বসাই দিব। সো এখানে 4d প্লাস 5 ইজ ইকুয়াল টু 3d প্লাস 15। 3dটাকে এই পাশে নিয়ে যাও, 5টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি থাকতেছে, তাহলে d ইজ ইকুয়াল টু 20। ওকে, সো ডি এর বর্তমান বয়স হচ্ছে 20। সো is it right? Sorry. সো আমাদের একটা ভুল ছিল এখানে। সো এখানে হচ্ছে যে ডি এর ভ্যালু হচ্ছে 10, ডি এর ভ্যালু হচ্ছে 10 নট 20। সো ডি এর ভ্যালু হচ্ছে 10। সো ডি এর ভ্যালু যদি 10 তাহলে এফ এর ভ্যালু হচ্ছে কত, এফ এর ভ্যালু হচ্ছে 40। সো আফটার 5 ইয়ার্স ডি এর বয়স হবে 15 আর এফ এর বয়স হবে 45 বলছে। দেন ফার্দার আফটার 5 ইয়ার্স, তার মানে হচ্ছে যে 15 প্লাস 5, মানে হচ্ছে যে 5 বছর পর ছিল একটা, আরও 5 বছর পর ডটারের বয়স হবে 20 আর বাবার বয়স হবে 50। তাহলে ওর ডটারের এজে কত গুণ, 50 ডিভাইডেড বাই 20, which is 2.5 times. So the answer is 2.5. তো আমরা তারপর নেক্সট ম্যাথে চলে যাই। এখন হচ্ছে আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখবো, প্রিভিয়াস ইয়ারের কীরকম ধরনের কোয়েশ্চেন আসছে। সো অ্যাট ফার্স্ট প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে নিশি ইজ 2 years older than মিশি হু ইজ টুয়াইস এজ ওল্ড এজ ঋষি। সো এখানে কমন কে, যখন এরকম তিনটা ধরো যে তিনটা ভেরিয়েবল দেওয়া থাকবে, দেখবো এখানে কমন কোনটা। এখানে কমন হচ্ছে মিশি, যে হচ্ছে যে ঋষির দ্বিগুণ আর নিশি থেকে 2 বছরের ছোট, ঠিক আছে? সো মিশির বয়স হচ্ছে এম, নিশির বয়স হচ্ছে এম প্লাস 2 আর ঋষির বয়স হচ্ছে এম এর অর্ধেক, এম ডিভাইডেড বাই 2। ওকে, ইফ দ্য এজেস অফ দ্য থ্রি টোটাল 27 ইয়ার্স, ঠিক আছে? তার মানে হচ্ছে এন প্লাস এম প্লাস আর ইজ 27 ইয়ার্স, দেন হাউ ওল্ড ইজ মিশি? তাহলে এন প্লাস এম প্লাস আর ইজ ইকুয়াল টু, এন এর ভ্যালু বসাই দিই এম প্লাস 2, এম এর ভ্যালু এম আর এর ভ্যালু এম ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 27, রাইট? সো এই 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিয়ে গেলে থাকতেছে কি 2m প্লাস m বাই 2 ইজ ইকুয়াল টু 25। তাহলে আমরা এখন হচ্ছে এটাকে যোগ করি, তাহলে থাকতেছে 2 আর উপরে থাকতেছে 5m ইজ ইকুয়াল টু 25, 5m ইজ ইকুয়াল টু তাহলে 10। ওকে, সো মিশির বর্তমান বয়স কত? মিশির বর্তমান বয়স হচ্ছে 10 বছর, রাইট? এটা অনেক আগের কোয়েশ্চেন, 1997 সালে। সো এই জন্য কোয়েশ্চেনটা অনেক ইজি, বর্তমানে তো ইজি কোয়েশ্চেন তোমরা করবে না কখনো, বাট স্টিল দ্যাটস আ ভেরি বেসিক কোয়েশ্চেন, 10 ইয়ার্স। দেন এই অঙ্কটা অনেক ইজি, লাইক ইট ইজ লাইক দ্য সেম যেগুলো তোমাকে আগে দেখা আসছে আমি। সো আই উড প্রিফার যে তোমরা এই ম্যাথটা নিজে ট্রাই করবো। ম্যাথটা চাইলে এখন পজ করে দেখে নাও, দেখে ম্যাথটা করে সলভ করা ট্রাই করো, অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে একা একা করিও। আর এটার অ্যান্সার হচ্ছে 20। দেন এই ম্যাথটা একটু ডিফিকাল্ট আই গেস, বাট নট দ্যাট ডিফিকাল্ট, লাইক একটু ওয়ার্ডি একটা ম্যাথটা বলছে সাবির হ্যাজ এ ব্রাদার 1/4 হিজ এজ,
সাব্বির হ্যাজ এ ব্রাদার, এখানে হচ্ছে সাব্বির ওর একটা ভাই আছে যার বয়স হচ্ছে ওর 1/4। আরেকটা আছে যে সাব্বিরের বোন, ওর বয়স হচ্ছে ওর দ্বিগুণ। ওকে, বলছে দ্য কম্বাইন্ড এজ অফ অল দ্য সিবলিংস ইজ 20 মোর দ্যান থ্রাইস দ্য এজ অফ দ্য ইয়াংগেস্ট। মানে হচ্ছে এদের সবগুলা বয়সের কম্বাইন্ড যে নাম্বার, এটা হচ্ছে যে সবচেয়ে ছোট ওর বয়সের 3 গুণ থেকে 20 বেশি। ওকে, তো আমি এই কোশ্চেনটা লিখে ফেলি। ওদের সবার বয়সের কম্বাইন্ড হচ্ছে গিয়ে 2s প্লাস s প্লাস s প্লাস 4 ইজ ইকুয়াল টু 20 মোর দেন থ্রাইস অফ দ্য এজ অফ দ্য ইয়াংগেস্ট, age of the youngest. So 3s plus s plus 4 is equal to 4 and আচ্ছা আমরা এটা না করি, আমরা হচ্ছে একটু করি, আমরা হচ্ছে যে এই 3s 4টাকেও এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, এটা হবে নেগেটিভ। সো s plus 4 minus 3s plus 4 is equal to minus 2s by 4, যেটা হচ্ছে বেসিক্যালি minus half s। ওকে, সো 3s minus s by 2 is equal to 20। তো 3s থেকে s by 2 বাদ দিলে কি থাকছে, 5s ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 20। 5 আর 20 কাটাকাটি গুলো থাকে 4, সো s ইজ ইকুয়াল টু 8। তাহলে অ্যান্সার কি 8 নাকি? এখানে কোয়েশ্চেনে কি বলা আছে যে হাউ ওল্ড ইজ সাব্বিরস সিস্টার। সাব্বিরের বয়স কিন্তু চাই নাই, সাব্বিরের বয়স হচ্ছে 8। অনেকে কি করবে, অনেকে হচ্ছে একটু করে এসে অ্যান্সার 8 লাগাই দিবে, বাট তোমার কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোয়েশ্চেনে বলছে কি সাব্বিরের বোনের বয়স কত, তাহলে সাব্বিরের বয়স 18, সাব্বিরের বোনের বয়স কত হবে, সাব্বিরের বোনের বয়স হবে 16। সো দ্য অ্যান্সার ইজ 16। ওকে, দেন দেখি আর কি কোয়েশ্চেন আছে নাকি আমাদের কাছে, আর কোনো কোয়েশ্চেন আছে? And I think this is the last question. The age of the father of 2 children is twice that of elder one added to 4 times that of the youngest one. If the arithmetic mean and product of the ages of the 2 children is 8 years, blah blah blah. So এখানে মানে কোশ্চেন অনেক ওয়ার্ডই, রাইট? মানে পড়তে তো কতক্ষণ সময় লাগতেছে। সো আমরা এটাকে লিখি, আমরা এই কোশ্চেনটা লিখে স্টার্ট করি। কি বলছে, the age of father of 2 children is twice that of the elder one, added to 4 times of the youngest one, 4 times of the youngest one. এরপর কি বলছে, এরপর আমাদের ইনফরমেশনটা পড়ি। দি এরিথমেটিক মিন অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য এজেস অফ দ্য 2 চিলড্রেন। এরিথমেটিক মিন কি, এরিথমেটিক মিন হচ্ছে ই প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হচ্ছে 8 অ্যান্ড প্রোডাক্ট হচ্ছে 48, ই ওয়াই হচ্ছে 48। ওকে, সো ই প্লাস ওয়াই হচ্ছে ই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 16 আর ই ওয়াই হচ্ছে 48। তোমরা এখন চাইলে ওই যে ই মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু ইউজ করে অনেক বড় করে জিনিসটা করতে পারো, বাট লেট মি শো ইউ এ শর্টার ওয়ে। ঠিক আছে, তোমরা এখানে ভ্যালু ইনপুট করো, ই প্লাস ওয়াই কী কী ভ্যালু হতে পারে। সো ই আর ওয়াই যেহেতু এখানে 48 ইকুয়াল, সো এটা এই দুইটা কী হবে, এই দুইটা হবে এই দুইটাকে গুণ করলে 48 আসবে। সো 48 এর আমরা ফ্যাক্টোরিয়ালগুলো লেখা স্টার্ট করি। সো 1 × 48, 2 × 24, এগুলো আমরা না লিখলেও চলে, বিকজ 1 + 48 কখনো 16 হবে না, রাইট? সো আমরা 2 × 24, 1 × 48, 3 × 16, 4 × 12, 4 × 12, দ্যাট ইজ এ প্রবাবল ওয়ান। সো আমরা 4 × 12 ধরতে পারি, 4 × 12, দেন 6 × 8 এটা ধরতে পারি, আর তো নাই আই গেস। সো আমাদের মানে দুইটা প্রবাবল ভ্যালু হচ্ছে 4 × 12 আর 6 × 8। এখন দেখি 6 আর 8 যোগ করলে কি 16 আসে? না। 4 আর 12 যোগ করলে কি 16 আসে? তার মানে কি, তার মানে হচ্ছে ইয়ার ভ্যালু হচ্ছে 12 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। এখন তোমরা চাইলে ওই বড় ওয়েতে করে দেখতে পারো যে ই মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ই প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ই ওয়াই, ওইগুলো দেখবে যে অ্যান্সার কিন্তু এটাই আসবে 4 আর 12। বাট এখন তোমার শর্টার ওয়েটা কি, তুমি হচ্ছে ভ্যালু ধরে ফেলছো, ধরে দেখছো যে ই এর ভ্যালু আসছে 12 আর ওয়াই ভ্যালু আসছে 16 আর ওয়াই ভ্যালু আসছে 4। তোমরা ভ্যালুটা এখানে ইনপুট করে দিই, 2 × 12 প্লাস 4 × 4, সো 24 প্লাস 16 is equal to 40. So the father's age is 40 years. Okay, so this was the last question. তোমরা হচ্ছে এখন যা বলছি ম্যাথের কোয়েশ্চেন ব্যাংক থেকে এইচএসের কোয়েশ্চেনগুলো বের করে আমার ওয়েতে সলভ করা স্টার্ট করবা, দেখবা যে অনেক ইজিলি করতে পারতেছো। দেন হচ্ছে যে তোমার নিজের অ্যাপ্রোচ ক্রিয়েট করে ট্রাই করবে, এমন না যে তোমার আমার অ্যাপ্রোচগুলো ফলো করতে হবে, তুমি চাইলে তোমার নিজের অ্যাপ্রোচ ক্রিয়েট করতে পারো, কোনো সমস্যা নেই। বাট কিপ এ থিং ইন মাইন্ড, ঠিক আছে, যে কখনো একেবারে গাইড বুকে যে সলিউশনটা দেওয়া আছে ওটা ফলো করবো না, বিকজ মানে ওই সলিউশনটা হচ্ছে যে
মানে অনেক বড় হবে অথবা লাইক অনেক ভেগ হবে যদি তুমি বুঝতে পারো প্রপারলি। তো কোনো একটা ম্যাথ না পারার আগে নিজে করার চেষ্টা করো, নিজে সলভ করার চেষ্টা করো। যখন যদি তখন না পারো তখন হচ্ছে কি গাইড দেখবা, অথবা আই গেস দ্য বেটার সলিউশন হবে যে তোমার যেটা ফ্রেন্ড ভালো পারে, যে সিনিয়র সাথে তোমার কোনো ভালো কানেকশন আছে, আদারওয়াইজ তুমি আমাকে বলতে পারো যে ভাই আমি ম্যাথটা পারছি না, হাউ টু সলভ দিস ম্যাথ, তখন হচ্ছে আমি তোমাকে ম্যাথটা ইজিলি সলভ করে দেখার কোনো সমস্যা নেই। সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে কোনো নতুন টপিক নিয়ে। আনটিল দেন আসসালামু আলাইকুম, স্টে ফাইন।